নমস্কার বন্ধুরা, আজকে মায়ের ঘাটের কথা বলবো। মা শারদার নামাঙ্কিত এই ঘাটের অবস্থান বাগবাজার ঘাটের সামান্য উত্তরে। ঘাটে পা দিলেই বোঝা যায় ঘাটটি নতুনভাবে সাজানো হয়েছে। এই মায়ের ঘাটে পৌঁছতে গেলে প্রথমেই যেতে হবে শ্যামবাজার মোড়ে। শ্যামবাজার মোড়ে গিয়ে সেখানে অটো আছে, অটোতে উঠে বলবেন মায়ের ঘাটে যাব। তারা মায়ের ঘাট অবধি যেতে পারবে না, কিন্তু নামিয়ে দেবে চিতপুর রোডের ট্রাম লাইনের ঠিক আগে বাগবাজার ঘাটের মুখে। সামনেই দেখতে পাবেন চক্ররেলের লাইন স্টেশন, সেটাকে বাঁ দিকে রেখে ট্রাম লাইন ধরে সামান্য একটু হাঁটলেই কিন্তু পেয়ে যাবেন মায়ের ঘাট। বড় করে লেখা আছে শ্রী শ্রী শারদা মায়ের ঘাট। এই ঘাটের গল্প কী? শারদা মা দক্ষিণেশ্বর থেকে প্রায়ই কলকাতায় আসতেন, কিন্তু এখানে তার থাকার জন্য কোনো স্থায়ী জায়গা ছিল না। শিষ্যরা খুব চিন্তায় পড়লেন। শেষ পর্যন্ত তারা বাগবাজারে একটা জমি জোগাড় করলেন। এদিকে উদ্বোধনের কোনো স্থায়ী ঠিকানা ছিল না। বারবার আশ্রম বদলের ফলে কাগজপত্র অনেক হারিয়েও যেত। ঠিক হলো নতুন জমিতে একটি টালির ঘর করে সেখানে উদ্বোধনের অফিস করা হবে। অবশেষে পাকা বাড়ি করে দোতলা তুলে মাকে সেখানে নিয়ে আসা হয়। শিষ্যদের তেমন আর্থিক সঙ্গতি ছিল না। স্বামী বিবেকানন্দের রচনা বেচে উদ্বোধনের হয়েছিল 2700 টাকা। যাই হোক, সাহসে ভর করে কাজ শুরু করে দিলেন স্বামী শারদানন্দ। ব্যক্তিগত জামিনে 5700 টাকা ধার করলেন, তবে এতেও হলো না, তাকে আরও টাকা ধার করতে হলো। অবশেষে বাড়ি তৈরি হলো। একতলায় 6খানা, দোতলায় 3খানা ও 3 তলায় 1খানা, মোট 10খানা ঘর তৈরি হলো। এই বাড়িতে উদ্বোধনের অফিস স্থায়ীভাবে এলো 1908 সালে। এই বাড়িতে মা এলেন 1909 সালে। গোড়া থেকেই উত্তর পশ্চিমের একটা ঘর শ্রীরামকৃষ্ণের মন্দির করা হলো। ঘরটির পূর্ব দিকে শ্রীরামকৃষ্ণের একটি ছবি রাখা ছিল, তারই নিত্য পূজা হতো। সেই ঘরের বাঁ দিকে মায়ের থাকার ব্যবস্থা হলো। মায়ের কাছে সবসময় শ্রীরামকৃষ্ণের একটি ছবি থাকতো। তিনি দক্ষিণেশ্বরে রোজ সেটির পুজো করতেন। এখানে এসেও মা সেই ছবি বেদিতে পশ্চিমমুখ করে বসিয়ে রোজ পুজো করতেন। এখন সেই ছবিখানি রূপোর সিংহাসনে রাখা রয়েছে। 1920 সালের 21 জুলাই মার মহাপ্রয়াণ হয় এবং তারপর তার জন্য যে নির্দিষ্ট ঘরটি ছিল সেইটি মন্দির হয়েছে। মা যে খাটটি ব্যবহার করতেন সেই খাটে মায়ের ছবি রাখা আছে। নিচের তলায় প্রবেশপথের বাঁ দিকে যে ছোট ঘরটি আছে সেটাই ছিল শারদানন্দের অফিস ঘর, বসার ঘর এবং বিশ্রামের ঘর। এখানে বসেই তিনি পড়াশোনা ও লেখালেখি করতেন। যারা মায়ের ঘাট দর্শন করবেন তারা চাইলে মায়ের বাড়িটিও কিন্তু দর্শন করে নিতে পারেন। প্রবেশপথের মাথায় লেখা আছে শ্রী শ্রী মায়ের বাড়ি। নিচের একতলায় জুতো রাখার সুন্দর ব্যবস্থা, সেখানে জুতো রেখে দোতলায় উঠে চলে যান এবং মন চাইলে মেঝেতে পাতা কার্পেটে বসে ধ্যান জপও করতে পারেন। মায়ের বাড়িতে কিন্তু ভোর ভোর আসতে হবে। সকাল সকাল আসলে ভোগ পাওয়ার কুপনটা পাওয়া যাবে। এই মায়ের ঘাটের আগের নাম ছিল দুর্গাচরণ মুখার্জি ঘাট বা পাগলা বাবুর ঘাট। এই বাড়িতে প্রবেশ করতে গেলে কিন্তু সকাল 6টা থেকে বেলা 11টা আর বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা। অক্টোবর থেকে মার্চ মাসে সকাল 6টা থেকে 11টা এবং বিকেল 3:30 থেকে রাত 8:30 পর্যন্ত খোলা। কাছেই গঙ্গা, মা নিয়মিত যেতেন গঙ্গা স্নানে। বাগবাজারের এই ঘাটে মা স্নান করতে আসতেন। সেই ঘাট তাই মায়ের ঘাট নামেই পরিচিত। ঘাটের গায়ে যে স্থাপত্য দুটি রয়েছে, এখানে আদ্যশ্রাদ্ধের সুবন্দোবস্ত আছে। একটু দক্ষিণে চলে গেলে একটা বনবীথি মতন তৈরি করা হয়েছে, সেখানে নিশ্চিন্তে অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায়। স্নানের ঘাটটিও বড় নিখুঁত এবং চমৎকার। 2005 সালে এই ঘাটের আমূল সংস্কার করা হয়েছে। নিয়মিত স্নানার্থীদের ভিড় বেশ ভালোই লেগে রয়েছে। কাঁচে ঘেরা শ্বেতপাথরের স্তম্ভের উপর মায়ের মূর্তি বসানো। মায়ের ঘাট দর্শন করে গালিফ স্ট্রিট ট্রাম লাইন ধরে পায়ে পায়ে হেঁটে শ্যামবাজারের দিকে চলে আসা যায়। মায়ের বাড়ি দর্শন করার পরে সিস্টার নিবেদিতার বাড়িও কিন্তু কিছুটা কাছেই আছে। ওখানে কাউকে জিজ্ঞাসা করলেই বলে দেবেন কোন জায়গায় রয়েছে সিস্টার নিবেদিতার বাড়ি। সেটা এখন মিউজিয়ামে রূপান্তরিত হয়েছে, সেটাও পারলে দর্শন করে আসা যায়। আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর পুরনোদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।